বিদেশ থেকে ফিরলি বাড়ি কার না ভালো লাগে, সুন্দর সুন্দর মেয়ে দেখতি কার না ভালো লাগে। এই শালা ঢ্যামনা চিপি, তাকাচ্ছিস না মোটে, আমাকে ভুলে গেলি নাকি রে? এইভাবে ডাকলি তো শালা ডাক শুনবেন না। এই শালা গুতো মারানি ভাঙাড়ির গুলা। কিডা? আরে বন্ধু নিতাই নাকি? কতদিন পর করে দেখলাম, চল বসি এক জায়গায় গিয়ে। রমেশ, তুই সেই 6 বছর বয়সে ওই দাসাকে লেবু বাগানে তো লেবু চুরি করতে গিয়ে ধরা খাইয়ে সে গিলি পাড়িতে চলি, আর এই যে আসলি এত বছর পরে বাড়ি, আমার কথা মনে পড়লো তালি তোর? মনে তো পড়লো, কিন্তু তার যে কিরকম চরিত্র সে লোকেই জানে, বুঝছিস? শোন, আমার তো একটা ভদ্র ছেলে, তুই যদি পাস এই চরিত্রে তোর কান কেটে দেবো। সেই কথাই তো করলাম। ব্যাগে কি রে? ব্যাগে আর কি, ব্যাগে কিছু নেই বন্ধু, ব্যাগে আর কি থাকতে বলো। বল তোর খবর কি, বিয়ে থা করেছিস? ও ব্যাগ লুইকে নিলে কেন? হ্যাঁ বন্ধু, বিয়ে থাবা ওই দেশে একটা করে এসেছি, ভাবলাম এই দেশে এসে একটা করবো। তো ওই দেশে আমার কাজে নিয়ে যাবি? দেখবানি পরে, ঠিক আছে? এখন আমি বাড়ি যাই। তো শোন, কি? তো বিয়ে করেছিস, বাড়ির সব খবর জানে? হ্যাঁ, বাড়ি তো জানে মনে হয়, আমি তো ঠিক জানি না, বাড়িকে বলতে হবে নি, দেখি যা হয়। তো মিষ্টি খাওয়াবি না? খাবানি, বাড়ি যাই, পরে কথা হবে না। রমেশ যেভাবে তাকাচ্ছিল আমার দিকে, ও মনে হয় আমার সন্দেহ করেছে। যতদূর মনে হয় সন্দেহ করার করুক, ও শালা মালয়েশিয়াতে বাড়িয়ে গেছে। ও যা জুতো, কত সুন্দর একখান জুতো, ওর দাম মিনিমাম 500 টাকা তো পাবোই আমার দেশে। ব্র্যান্ডেড দেখলাম আমার একটা চশমা, তাহলে মানে জানিয়েটাও ব্র্যান্ডেড হবে। সব মানে দেবো আজকে রাত্রি। রমেশ, তুই আজকে ঘুমো, তো সব মারে দেবো। তোর ভাগ্য বলো তুই বউ বাড়ি আনিস নি, তোর বউরেও মারে দিতাম আজকে রাত্রে। আমি কোনো কথা নেই, আজকে সব নিন ওর একদম ফকির বানাই দেবো, নাহলে আমার নাম ওর নিতাই না। খালি খালি লাগছে, সেই বেসলেটটা গেল কোনে? সে মুড়ি টুকলা গেল কোনে? সব চুরি দিয়েছে। এরকম মাছ দেওয়া যাবে না। আরে হৃদয়, কেমন আছিস বলতো? তা বন্ধু, সেই আগের দিন যেন কি কি করছিলিস? আগের দিন তো শোনার টাইম পাইনি। কি আর খবর বল, এখন আসলি? ঘুম পাইছে বন্ধু, খুব চোখ কালো হয়ে গিয়েছে। ভালো আছিস তো বন্ধু?
তোর কোনো ক্ষতি মতো হয়নি তো? ক্ষতি করতে চাই না। কি দাঁড়া গেছিল বলতে বন্ধু? লাগিয়েছে তো। মনে হয় মুরগি পাইছি। বন্ধু, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তাই তো যাবি নাকি ঘুরতে? চল চল, ওপরে যাবো। টাকার কোনো অভাব নেই তো। কাজকর্ম করে না, শালা মনে হয় 50,000 টাকা পেছনেরটা বেচে দিয়েছে। সত্যি করে বল দিদি, টাকা মনে পাচ্ছিস না? কাজ করি, বড় চাকরি করি। তো আমাকে বিশ্বাস হচ্ছে না যে চাকরি করিস। মুড়ি আছে, আমি একটু কটা খাবো। একটু সে তো রাখলাম। ও হ্যাঁ বন্ধু, শালা ঢুকে ঘরে আমার মুড়ি টুকলা আমায় দিয়ে দিলে। ওরে উচ্চ নেতায় রে, তুই আমার মুড়ি আমারে খাবার, চুলের উপর বাট পাড়ি ধরতে যাস, সে বাট পাড়ি গেলে একজনই ছিল রে, তুই ওর দামটা করিস রে। দাঁড়া, ওরকম ব্যবস্থা করতেছি। রাজার ঘরে চুরি করতে হলে তো বুঝে শুনে করিস, তোর মতো বল থাকাতে না, আদরটা অনেক ভালো। বন্ধু বাঁচা বাঁচা, আর করবো না কোনোদিনও বন্ধু।